প্রিয় দর্শক, এই মুহূর্তে নীলক্ষেত এলাকা থেকে আপনাদেরকে আবারও সরাসরি যুক্ত করেছি। একটু যদি বলে রাখি, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। কিছুক্ষণ পরপরই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে এবং আমরা দেখতে পাই যে অল্প কিছুক্ষণ আগেই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে যে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটে, সেখানে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা 7 কলেজের পাশে দাঁড়িয়ে কিন্তু কিছুক্ষণ আগে তারা হল থেকে বের হয়েছেন এবং হল থেকে বের হয়ে কিন্তু তারা রয়েছেন। এই মুহূর্তে গারস্থ অর্থনীতি কলেজের সামনে কিন্তু ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছেন এবং পাশেই নীলক্ষেত মোড়ে যে তেলের পাম্প রয়েছে, সেখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। একদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছেন, অপরদিকে 7 কলেজের হয়ে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা কিন্তু স্লোগান দিচ্ছেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এই পরিস্থিতি এই কিছুক্ষণ আগে এতটাই বেগতিক হয়েছিল যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য পুলিশকে বারবার কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য। এই মুহূর্তে আপনাদেরকে যদি বলি, এই মুহূর্তে নীলক্ষেত এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং এখানে গারস্থ অর্থনীতি কলেজের পাশেই ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা কিন্তু তারা এখানে 7 কলেজের হয়ে এখানে এসেছেন, তেমনটি কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম। একটু যদি বলি, মূলত আজকে দুপুরের দিকে 7 কলেজের একটি দল কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির উপাচার্য তার কাছে যায় এবং সেখানে 7 কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কিন্তু অসৌজন্যমূলক আচরণ করা হয়, যার প্রেক্ষিতেই কিন্তু 7 কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছিলেন এবং সায়েন্স ল্যাব মোড় অবরোধ করার পর একটা পর্যায়ে তারা ভিসি ভবনের দিকে যায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য রয়েছে তার বাসভবন কিন্তু ঘেরাও করতে যায় এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু সেখান থেকে বেরিয়ে আসে এবং 7 কলেজের শিক্ষার্থীদেরকে ধাওয়া দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেয়। এই মুহূর্তে যদি যেমনটি দেখাচ্ছিলাম, এখানে কিন্তু ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখানে রয়েছেন, ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা এবং এর পাশেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন। এর পাশেই হচ্ছে ঢাকা কলেজের সামনে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। মূলত 3টি গ্রুপে এখানে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। নীলক্ষেত মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, গারস্থ অর্থনীতি কলেজের সামনে ইডেন মহিলা কলেজ এবং এই নীলক্ষেত মোড় এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান করছেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা কিছুক্ষণ আগে তাদের প্রধান ফটক থেকে বেরিয়ে এসেছেন এবং তাদের প্রধান ফটক থেকে বেরিয়ে এসে তারা 7 কলেজের শিক্ষার্থীদের পাশে কিন্তু দাঁড়িয়েছেন ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সেটি কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম। প্রিয় দর্শক, আমরা কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছিলাম এই যে গারস্থ অর্থনীতি কলেজ রয়েছে, সেই গারস্থ অর্থনীতি কলেজের সামনেই ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান করছেন। এর পাশেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং তার পাশেই ঢাকা কলেজের শিক্ষার্থীরা অবস্থান করছেন, তেমনটি কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে বলা যায় যে উত্তেজনাকর পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে নীলক্ষেত এলাকায়, তেমনটি কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম। প্রিয় দর্শক, সরাসরি কিন্তু আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে যে ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে, সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু কিছুক্ষণ আগেই ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা এখানে হল থেকে বের হয়ে এসেছেন এবং তারা হল থেকে বের হয়ে এসে 7 কলেজের শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে কিন্তু তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে এই মুহূর্তে বলা যায় যে 7 কলেজের পাশে দাঁড়িয়েছে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা, তেমনটি কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছিলাম। এবং এর পাশেই আপনাদেরকে যেমনটি বলছিলাম, এখানে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা, পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং এর পাশেই ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু সেখানে অবস্থান নিয়েছেন। মূলত 7 কলেজের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কিন্তু এই ধাওয়া পাল্টা
পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অনেকে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাক ঢোল পেটাচ্ছেন অনেকে, তেমনটি কিন্তু আমরা আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছিলাম নীলক্ষেত এলাকা থেকে। এই মুহূর্তে কিন্তু ইডেন কলেজের শিক্ষার্থীরা কিন্তু যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দিকে এগিয়ে যাচ্ছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু সেখানে রয়েছেন নীলক্ষেত মোড় এলাকায় অবস্থান করছেন এবং ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা কিন্তু এগিয়ে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে তাদের সেখান থেকে সরিয়ে দেওয়ার জন্য এগিয়ে যাচ্ছেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম ইডেন মহিলা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে এখানে রয়েছেন, এখানে অবস্থান করছেন। ইডেন মহিলা কলেজ গার্হস্থ্য অর্থনীতি কলেজের যে শিক্ষক আবাসিক ভবন রয়েছে সেই শিক্ষক আবাসিক ভবনের পাশেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু অবস্থান নিয়েছেন এবং এখানে কিন্তু ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখানে কিন্তু রয়েছেন, তেমনটি কিন্তু আমরা কিন্তু সেটি কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম। প্রিয় দর্শক, সরাসরি কিন্তু আপনাদেরকে কিন্তু আমরা সরাসরি দেখাচ্ছিলাম এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কিন্তু যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে সেটি কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম এই মুহূর্তে নীলক্ষেত মোড় থেকে আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম এবং ইডেন কলেজের শিক্ষার্থীরা কিন্তু এগিয়ে আসছেন তেমনটি কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম এবং অনেকে ঢাক ঢোল পেটাচ্ছেন তেমনটি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। সরাসরি কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম এই মুহূর্তে সোনালী নিউজের অফিসিয়াল ফেসবুক লাইভের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে যে ব্যাপক ধাওয়ার ঘটনা ঘটছে নীলক্ষেত এলাকায়, সেটি কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম এই মুহূর্তে সোনালী নিউজের ফেসবুক লাইভের মাধ্যমে সরাসরি কিন্তু আমরা দেখাচ্ছিলাম। একপাশে 7 কলেজের শিক্ষার্থীরা, ইডেন কলেজের শিক্ষার্থীরা একপাশে রয়েছেন এবং এর পাশে কিন্তু নীলক্ষেত এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন এবং এর পাশেই কিন্তু একদম নিউ মার্কেটের পাশেই ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু অবস্থান নিয়েছেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সরাসরি কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম। দর্শক কে কোথা থেকে দেখছেন সেটি কিন্তু কমেন্টস করে জানাতে পারেন এবং সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গে সংযুক্ত হতে পারেন। যেমনটি বলছিলাম যে 7 কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখানে রয়েছে এবং পাশাপাশি এর পাশেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন, তেমনটি কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম এই মুহূর্তে, সেটি কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছিলাম। ভাই ভাই আপনারা একটু নিয়ে যান, কষ্ট করে নিয়ে যান। এই মুহূর্তে কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম নীলক্ষেত এলাকা থেকে 7 কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে সেটি কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম। সেটি কিন্তু দেখছেন এই মুহূর্তে প্রিয় দর্শক, আমরা কিন্তু সরাসরি আপনাদেরকে দেখাচ্ছিলাম নীলক্ষেত এলাকা থেকে। এখানে কিন্তু ইডেন কলেজের শিক্ষার্থীরা 7 কলেজের পাশে অবস্থান নিয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন, নীলক্ষেত মোড় এলাকায় অবস্থান নিয়েছেন।
তেমনটি কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম। এ ভাই আপনারা নিয়ে যান, একটু শিক্ষার্থীদের নিয়ে যান। আমরা কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে ইডেন কলেজের দিক থেকে আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম। ইডেন কলেজের প্রত্যেকটি হল থেকে কিন্তু শিক্ষার্থীরা বের হয়ে এসেছেন এবং ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা 7 কলেজের পাশে কিন্তু অবস্থান নিয়েছেন, তেমনটি কিন্তু আমরা আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছিলাম প্রিয় দর্শক। এবং আপনাদেরকে যদি একটু বলি, 7 কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কিন্তু এই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে, তেমনটি কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম। এবং এখানে কিন্তু ইডেন কলেজের শিক্ষার্থীরা কিন্তু মেয়েরা কি ওখানে মারতে আসছে? দাবিকে কি মারতে মেয়েরা আসছে? মেয়েদের উপরে কেন এটা করা হলো? সন্ত্রাসীরা কিভাবে ডিল চললো? দাবির সন্ত্রাসীরা কেন এখানে ডিল চললো? মেয়েরা এখানে কি করছিল? আপনি শুরু করেন ভাই, লাইভে আপু লাইভে যাচ্ছে, কথা বলেন, লাইভে কথা বলেন, লাইভে কথা বলেন ভাই, আপনি লাইভ শুরু করেন, লাইভ শুরু করেন। ডেলি ক্যাম্পাস নাই আপু, এখানে ডেলি আপনাদেরকে কিন্তু আমরা সরাসরি দেখাচ্ছিলাম এই মুহূর্তে। আমরা কিন্তু আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম প্রিয় দর্শক এই মুহূর্তে ইডেন কলেজের পাশে থেকে কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম। আবারও কিন্তু উত্তেজনা বিরাজ করছে। চরম উত্তেজনা কিন্তু বিরাজ করছে এই মুহূর্তে এবং ইডেন কলেজের শিক্ষার্থীরা কিন্তু হলের দিকে যাচ্ছেন। অনেকে বলা যাচ্ছে না, পরিস্থিতি ক্রমে ক্রমে কিন্তু অবনতি হচ্ছে, তেমনটি কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম এই মুহূর্তে নীলক্ষেত এলাকা থেকে। প্রিয় দর্শককে কোথা থেকে দেখছেন সেটি কিন্তু কমেন্টস করে জানাবেন এবং সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন এবং আপনার বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দিতে পারেন শেয়ার করে। এই মুহূর্তে কিন্তু ইডেন কলেজের পাশেই ইডেন কলেজের শিক্ষার্থীরা এখানে রয়েছেন এবং এর পাশেই কিন্তু নীলক্ষেত মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু অবস্থান করছেন এবং এর পাশেই কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা 7 কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। সরাসরি কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা সেটি। তো এই ছিল এখন পর্যন্ত সর্বশেষ পরিস্থিতি। আবারও আমরা পরবর্তীতে যুক্ত হব আপনাদের সঙ্গে।